একটা সংসার গড়ে ওঠে একজন পুরুষ আর একজন নারীকে নিয়ে। আর সংসারের দুজনেরই কিন্তু ভূমিকা সমানভাবেই থাকে। কিন্তু আমরা দেখি কি বলতো, একজন গৃহিণী সারাদিন অনেক পরিশ্রম সংসারে খাটাখাটুনি করে, কিন্তু তারপরেও তার মুখে সেই এক মুখ হাসি নিয়ে সবার কাছেই কিন্তু প্রেষণ হয়। আর বাকিরা হাসি তো দূরের কথা, একটু ভালো করেও হয়তো তাদের সঙ্গে ব্যবহার করে না। যাই হোক, অনেক কথা তো হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে। কেমন আছো তোমরা সকলে? আর আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আর ওইদিকে তোমাদেরকে শুরুতে দেখালাম তোমার দাদাভাই টিউশন যাচ্ছে। ওর 6:30টায় টিউশন আছে, এখান থেকে চণ্ডীপুরে যেতে প্রায় আধ ঘন্টা মতন লাগে, তার জন্য 6:13 দিকে বেরিয়ে গেল। তো তারপরে আমার সকাল থেকে যা ডিউটি সে মনোযোগ দিয়ে শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো, প্রায় প্রত্যেকটা দিন ছেলের খেলনাগুলো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রাখি, ওইগুলো সব গুছিয়ে রেখে তারপরে পুরো রুমটা আমাকে ঝাড় দিতে হয়। তো এই যে বারান্দাতেই ও যেহেতু খেলার জায়গাটা করে দিয়েছি, এখানেই খেলাধুলো করে, তো এখান থেকেই ডাস্টিংয়ের কাজটাই শুরু করে দিই। আর বাকি রুমগুলোতেও করে নেব। তো চলো, এখন তো তোমাদেরকে দেখালাম প্রায় 6টা 17, 18 এরকম হয়ে গেছে। তো পুরো রুমটা ভালো করে ডাস্টিং করে নেব। আর আজকে ভেবেছি আমার রুমগুলো সব ক্লিনিং করব। তো তার আগে সুন্দর করে কিন্তু ঝাড় দিয়ে নিই, তারপরেই কিন্তু ক্লিনিং করি। আর এদিকে ঘরে ঝাড় দিচ্ছিলাম, জল ছেড়ে দিয়েছিল, তো জলটাও ভরে নিয়ে চলে এলাম। জল টাইমেই ছাড়ে, আর টাইমের মধ্যেই আমাকে ধরতে হবে, না হলে ওই যে টাইম ফেল হয়ে যাবে। যাই হোক, তারপরে এই যে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, ছেলে তো উঠলেই খাবে, তার জন্য আলু ভেজে নিয়েছি। আর একটু ওর জন্য পান্তা থাকে, ও যেহেতু প্রত্যেক দিন খেতে ভালোবাসে, প্রত্যেক দিন হয়তো দিতে পারি না, মাঝে মাঝেই খেতে ওর ভালো লাগে। আর এদিকে দেখো, ওয়েদারটা বেশ সুন্দর, ঝলমলে রোদ্দুর উঠেছে। আর এখন প্রায় বাজে ওই 6:25 বা যাই হোক এরকম হবে সামথিং। এদিকে কথা বলতে বলতে বাবু উঠে পড়েছিল, আর ওকে এই যে দেখো ব্রাশ টাশ করিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। ওঠার পরে একটু সামনের দিকটা বসেছিল, তো চলো ওকে ব্রাশ টাশ করে নিয়েছি, নিয়ে একটু খেয়ে নেবে, নিয়ে ওকে পড়তে বসিয়ে দেবো, তারপরে আমি পুরো রুমটা ক্লিনিং করব। আর ওকে ওই সকালে একটু বিস্কিট দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, নিয়ে দেখো বাবু সোনার মতন বাবু পড়তে বসে গেছে। আর ওই যে এখন এই যে লিখছে হয়াকারে হা, হয়শ্রী হি, তো এগুলোই লিখছিল। আর পুরোটা লেখা কমপ্লিট হলে তারপরে কিন্তু আমাকে দেখাতে নিয়ে যায়। চলো আর একটু লিখে টিখে নিই, ততক্ষণ আমি রুমটা ভালো করে ক্লিনিং করে নিই। রুমটা তো প্রত্যেকটা দিন এরকম ঝাড় দিয়ে রাখি, বাট ওই যে খাওয়া দাওয়া করে, তো এখানে বেশি খাওয়ার টাওয়ারগুলো পড়ে থাকে, তার জন্য মুছে রাখি। আর না মুছলে কী হয় বলো তো, ওই যে প্রচুর মাছি চলে আসে। তো যাই হোক, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, তার জন্য প্রায় বেশিরভাগ সময় এরকম মুছে রাখি। আর এমনিতেই পুরোটা হয়তো করতে পারি না, পুরো রুমটা সম্ভব হয় না, তবে ওই সামনের বারান্দা আর এই রুমটা আর যেখানে রান্না করা হয় ওখানটা, কিচেন রুমটা, ওখানেই কিন্তু এই 3টে রুম প্রায় সময় মুছে রাখি। তারপরে চলে এসেছিলাম দেখো এদিকে বারান্দাটা মুছতে। আরও পড়তে বসেছিল, পড়তে বসে বেশিরভাগটাই যেহেতু আমি কাজ করছিলাম, ও ওখানে গেছিলো খড়ি আনতে। তো যাই হোক, নিয়ে লেখা টেখা দেখিয়েছে, দেখিয়ে আবার ওই যে অনেকটা সময় ধরে যে পড়তে বসবে ওরকমও পারে না, যেহেতু ছোটো মানুষ, তো ওই মাঝখানে একটু ব্রেক নিয়েই পড়ে। তো চলো রুমটা এখন ভালো করে মুছে নিচ্ছি কথা বলতে বলতে। আর যেহেতু ঝাড় দিয়ে নিয়েছি, আর ঝাড় দিয়ে মুছতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর, আরও বেশি ক্লিনিংটা বেশি সুন্দর করে করা যায়। আর এখানে আমি জলের মধ্যে নিয়ে নিয়েছিলাম ওই নিমাইল আর একটু ডেটল, তো ওইসব দিয়ে মিক্স করে এরকম করে মুছে নিই।
আর এই সামনের দিকটা ছেলে কাদা টাদা ওই যে দেখতে পাচ্ছ টবগুলো, ওখান থেকে মাটি নিয়ে এসে এখানে খেলাধুলো করে। আর মাঝে মাঝে ওই চকলেট তো খেয়ে এখানেই ফেলে দেয়, আর ওইটা তুলতে ভীষণ কষ্ট হয়, মানে অনেকক্ষণ ধরে কষে কষে তুলতে হয়। চলো, কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় রুমগুলো এরকম করে ক্লিনিং করে নিয়েছি। আর তোমার দাদাভাইয়ের বাড়ি ফিরতে প্রায় 10:30 প্রায় 11:45 বেজে যাবে। যাই হোক, চলো, আমার কাজগুলো হয়ে গেছে। আর এদিকে কাজ টাজ করে মানে রুমটা ক্লিনিং করার পরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর ছেলেকে তো একটু কাজের মাঝখানেই কাজ করতে করতে ওই পড়ার শেষে ওকে একটু পান্তা আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। ওই আলু ভাজা খেয়ে নিয়েছে, আর ভাতটা একটু খেয়ে ব্যাস উঠে গেছে। তো আবারও মুড়ি খাবে, একটু আলু ভাজাও রেখে দিয়েছি। তারপরে খেটে দিয়ে চলে এসেছিলাম এখানে সবজি কাটতে। তবে মাঝখানে একটু রেস্ট নিয়েছি, অনেকটা সময়ের পরে কিন্তু চলে এসেছিলাম সবজিগুলো কেটে নিতে। ভাবলাম চলো আর বেশি বসে থাকবো না, একটু সবজিগুলো কেটে নিই। তো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আবার একটু বসেছিলাম। তারপরে দেখি এই যে ছেলে বাজার নিয়ে এসে, মানে ওর বাবা এক্ষুনি এলো আর আবার বাজার করে নিয়ে এসছে, যেহেতু ও বলছিল কয়েকদিন ঝড় বৃষ্টি হবে, তো নাও বাজারে যেতে পারি, তার জন্য বাজার টাজারগুলো করে নিয়ে চলে এসছে। পড়াতে গেছিলো চণ্ডীপুর, ওখানেই আজকের এমনিতেই প্রত্যেক দিন এরকম সবজি মার্কেট থাকে, তো ওখান থেকে নিয়ে চলে এসছে কয়েকটা সবজি জাস্ট আর আলু। তো ওইগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসছে। ঢ্যাঁড়স নিয়ে এসছে, আর তোরাই নিয়ে এসছে, আর আলু, আর মাছ, আর তেল, আর কিছু একটা আচ্ছা হলুদ গুঁড়ো, এগুলো। আর আমি এই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো চলেও মাছের ডিমও আবার আজকে নিয়ে এসছে, যেহেতু মাছ মানে কিনেছে, ওখানে আবার মাছের ডিম ছিল, তো ওইগুলোই ভাজা করে নেব। এদিকে দেখো বসে দিয়েছিলাম ওই যে বিনস আলুর ভাজাটা, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে মানে গ্যাসের যে ওভেনটা, ওইটা এতটাই স্লোতে চলে, তো বিরক্তি লাগে সারাক্ষণ ধরে, মানে অনেকটা সময় ধরে মাছটা ভাজতে সময় লাগে। আর জানো তো, আমি ওই 1 মাস আগে গেছিলাম দোকানে ওভেন দেখতে, আর এত দাম বলছে, ঘুরে চলে এসে ভাবলাম না এটাতেই এখন চালিয়ে নেব, দরকার নেই, যা হচ্ছে থাক চলুক, এত টাকা দিয়ে কেনার এখন কোনো প্রয়োজন নেই। তো এই দেখো একটু হয়তো রঙটা চটে গেছে, ওই রঙ করেছিল তার জন্য রঙটা চটে গেছে। আর এদিকে দেখি তোমার দাদা ভাই ওই কালকে দূরবীনটা নিয়ে এসেছিলো, তো ওইটা সেটিংস করে ভালো করে ও মানে সূর্য দেখতে যাবে বাবা ছেলে বাইরে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আমাদের বাড়ির জন্য নয়, এটা স্কুলের জন্য কিনেছে, মানে স্কুলের হেড স্যার টাকা দিয়ে দিয়েছিলো, তো ওর মানে বন্ধুকে অর্ডার দিয়েছিলো, তো বন্ধু কালকে দিয়ে গেছে। যাই হোক, এদিকে চলে এসেছি দেখো তেল ভরে নিতে, তেলটা অল্প ছিল তার জন্য ভরে নিচ্ছি একটু প্যাকেটটা কেটে। চলো, আর হ্যাঁ, এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। দেখো তেল ভরা হয়ে গেছে, আর একটুখানি তেল রেখে দিয়েছি, আর একটা বোতলে ভরে নেব। তো চলো, আর এদিকে দেখি তোমার দাদা ভাই ওই যে সব কিছু ফিটিংস করে ওই যে সূর্য মামা দেখছে। আমারও খুব ইচ্ছে ছিল, বাট রান্না করছি যেহেতু আর আসতে পারিনি। আরেকজনকে খুঁজছিলাম, ও ওখানে ভেতরে ঢুকে গেছে, চিৎকার করছে, তো খেলছে। যাই হোক, চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সোজা চলে গেছিলাম স্নান করতে। আজকে দুপুরের মেনু হচ্ছে মাছের ঝোল, দড়াই দিয়ে কচুরি ভাজা, মাছের ডিমের ভাজা, বিনসের তরকারি, আর শুক্তো তরকারি। আজকের ব্লগটা এখানেই রাখছি, টাটা সবাই।